আসসালামু আলাইকুম। বিপিএল এর দুইটা ম্যাচ, যেটা প্রথম ম্যাচ রংপুর ভার্সেস সিলেট। এই ম্যাচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সিলেট এবং রংপুরের জন্য, যেখানে কিন্তু একমাত্র অপশন একটা, সেটা হচ্ছে যে আউট হলেই শেষ। অর্থাৎ ক্রিকেট খেলার মতো কিছুটা, যে একবার যদি আপনি আউট হয়ে যান, একবার যদি হেরে যান, আপনি আজকে কিন্তু বিদায় নিতে হবে। কোনো অপশন থাকবে না, কোনো এক্সকিউজ থাকবে না, কোনো কিছু বলার অপেক্ষা থাকবে না, যেখান থেকে কিন্তু আপনাকে সোজা কিন্তু বিদায় নিতে হবে বিপিএল থেকে। যে দল জিতবে তার কিন্তু একটা চান্স থাকবে পরবর্তীতে একটা ম্যাচ খেলার জন্য। দুইটা টিমের যদি আপনি দেখেন, সিলেট এবং রংপুরের কথা, যে ম্যাচটা আজকে আছে, প্রথম যে ম্যাচটা, এটা কিন্তু ফাইনালের আগে আর একটা ফাইনাল বলা যেতেই পারে। কারণ সিলেটের যে পরিমাণ শক্তি, রংপুরের যে পরিমাণ শক্তি, সেই তুলনা যদি আপনি বিবেচনা করেন, একমাত্র টক্কর দেবে রাজশাহী। তো দ্বিতীয়ত আপনি যদি দেখেন যে ফাইনালের আগে কেন ফাইনাল, সিলেটের যে ফর্ম বর্তমানে, শেষ ম্যাচে কিন্তু লাস্ট 12 নম্বর যে টি-20 ম্যাচটা ছিল, সেই ম্যাচটাতে কিন্তু অর্থাৎ 23 নম্বর যে ম্যাচটা ছিল, এটাতে কিন্তু সিলেট কিন্তু অনায়াসে রংপুরকে হারাইছে। তবে রংপুরের এবারে একটু সবচাইতে বেশি যেটা ভালো দিক, সেটা হচ্ছে যে ওই সুনীল নারিন রাসেলদের কিন্তু তারা খবর দেয়নি এবার, যে জিনিসটা হয়তোবা ভালো কাজে দিতে পারে রংপুরের জন্য, যে জিনিসটা প্রতিবারই কিন্তু রংপুর করে, প্রতিবারই কিন্তু বাস খায়। প্রথমে আসি সিলেটের বিষয়ে। কেমন হতে পারে, বিদেশি কে কে থাকতে পারে? কমন, সিলেটের বিদেশি একদমই কমন। সেখানে আমি শুধু একটা স্পেশাল কথা বলবো, সেটা হচ্ছে যে যেহেতু ইথান ব্রুকস, ময়েন আলী এবং সাম বিলিংস, এবং সাথে তো সালমান ইরশাদ, ব্রুকস, দুইটার একটা থাকবে। দ্বিতীয়ত সাম বিলিংস, তৃতীয়ত ময়েন আলী, চতুর্থ হচ্ছে ওকস। তো চারজন বিদেশি, যেহেতু ইংলিশ থাকবে মেবি, তবে সালমান ইরশাদকে আপনি একবারে বাদও দিতে পারবেন না। ব্রুকসের জায়গায় তাকে কিন্তু চিন্তা করা হচ্ছে। আমি যেটা এখানে ব্যক্তিগতভাবে মনে করি, যে ইমনের দিক থেকে ঠিক আছে, তৌফিক তুষার ঠিক আছে, রনি তালুকদার বাদ দিয়ে জাকিরে সুযোগ দেওয়া, আমি বিষয়টা করি না। তবে আমি মনে করি তৌফিক তুষার যথেষ্ট কিন্তু ভালো ফর্মে আছে, সো কনফারেন্স থাকবে। ইমনও কিন্তু ভালো ফর্মে আছে। যদি আপনি কোনোভাবে মিরাজকে বাদ দিতে পারেন আজকে, কোনো ক্রমে, যদিও এটা সম্ভব না, যদিও সে ক্যাপ্টেন কোটায় আছে, লর্ড সেশনে আছে বর্তমানে, যদিও সম্ভব না, বাট মিরাজকে যদি কোনোভাবে সিলেটের একাদশ থেকে বাদ দিয়ে আপনি যদি যে কোনো একটা তার জায়গায় যদি খেলাইতে পারেন, আপনি জাকিরকে হোক বা একটা এক্সট্রা ব্যাটার হোক, আপনি যদি খেলাইতে পারেন, ময়নকে ক্যাপ্টেন দিতে পারেন, কোনো ক্রমে কি কালকে একটা হেন্সে আমি যদিও শুনেছিলাম, এটা হবে কিনা জানি না, তো এরকম যদি হয়, তাহলে সিলেটের জন্য মনে হয় লাকি চাপ। যদি বলে মিরাজের আপনি কোনো একটা ইম্প্যাক্টই নাই, আপনি যদি বোলিং সাইডটাও দেখেন, ফিল্ডিংও দেখেন, অন্তত ইথান ব্রুকস অন্তত ওই বাউন্ডারি থেকে কঠিন কঠিন ক্যাচ গুলো ধরে ভালো ভালো প্লেয়ারকে প্যাভিলিয়নে ফিরাচ্ছে। মিরাজ সে কাজটাও করতে পারছে না। সো একাদশে মিরাজের জায়গা হয় না। আমি আমার ব্যক্তিগত দিক থেকে যদি খারাপ ভাবেন, যারা সিলেটের দর্শক আছেন হয়তো খারাপ ভাববেন, বাট আমি যদি মিরাজকে বাদ দিয়ে দেশি একজন ব্যাটসম্যান এক্সট্রা খেলিয়ে আপনি যদি ইথান ব্রুকস, ময়েন আলী এবং ওর সাথে যদি আপনি যদি সাম বিলিংসকে খেলান, তাহলে কিন্তু দলটা এমন একটা স্ট্রং হবে, পুরোপুরি ইংল্যান্ডের একটা দল কিন্তু পরিণত হবে, যদি আপনি ঠিকঠাক ভাবে পরিচালনা করতে পারেন সাথে ময়েন আলীকে দিয়ে। এই কাজটা যদি করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসবে রংপুরের সাথে। এবার আসি রংপুরের বিষয়ে। রংপুরের বিষয়ে যদি আপনি দেখেন, শেষ ম্যাচে মোস্তাফিজুর খেলে নাই, সো এই ম্যাচে কামব্যাক করবে 100%। বিদেশির দিক থেকে যদি আপনি ডেভিড মালান এবং তৌহিদ হৃদয়, এখানে একটা ইফতিকার নিয়ে একটা সন্দেহ, যেখানে ফাহিম আশরাফ, ইফতিকার, খুশদিল, তিনজন কিন্তু একসাথে লড়ছে, যেখানে ফাহিম আশরাফও অলরাউন্ডার খুঁজ দিল, যেহেতু পেস অলরাউন্ডার খুঁজ দিল, স্পিন করে, এবং ইফতিকারও কিন্তু স্পিন করে। তো সেদিক থেকে একটা চান্স আছে। আকিবকে ফেরাবে কিনা, এটা একটা প্রশ্ন সাপেক্ষে, বা মুকিম খেলবে কিনা, এটা একটা প্রশ্ন সাপেক্ষে। তবে আমার যেটুকু ধারণা, রংপুর যে কাজটা করবে, ব্যাটসম্যানের দিক থেকে ফলো করবে। আর সবচেয়ে কিন্তু বর্তমানে ভয়ঙ্কর ব্যাটসম্যানের নাম কিন্তু বাংলাদেশের তৌহিদ হৃদয়। রংপুরে যেভাবে লিড দিচ্ছে, যেভাবে নিজেকে মেলে ধরছে, যেভাবে ওপেনিং নামে এই যে নতুন আবিষ্কার, রংপুরের সাহিবকে যেভাবে আবিষ্কার করে ছেড়ে দিয়েছিল রংপুর, সেই সেম আবিষ্কারটা কিন্তু তৌহিদ হৃদয়। এর আগে যে তৌহিদ হৃদয় ওপেনিং করেনি তা না, কিন্তু সে কিন্তু বরিশালের হয়ে ওপেনিং করেছিল তামিমের সাথে, হয়তো মনে আছে। মেহেদী মিরাজও কিন্তু ওপেনিং করেছিল, বা আমার ভুল হতে পারে। সো সেখানে কিন্তু তৌহিদ হৃদয় যেভাবে ফর্ম করছে, বিদেশি প্লেয়ার চাইতেও কিন্তু দেশের দিক থেকে তৌহিদ হৃদয় কোনো একটা আগে আছে। তো প্রথমে যদি আপনি পাওয়ার প্লেয়াররা ঠিকঠাক ভাবে যদি আদায় না করতে পারে, প্রথমে যদি আপনি রংপুরকে চাপে ফেলাতে পারেন, তবে কিন্তু একটা কিছু হতে পারে। তো রংপুরের প্লাস পয়েন্ট, এবার কিন্তু ভরসা রাখছে ওই বিদেশি প্লেয়ার গুলো কোটাতে না নিয়ে আসে, এবার যে বিদেশি গুলো আছে তাদের উপর ভরসা করা। ফাহিম আশরাফ, খুশদিল থেকে শুরু করে, ইফতিকার থেকে শুরু করে, আকিব জাভেদ থেকে শুরু করে, ডেভিড মালান, কাইল মায়ার্স। তো কাইল মায়ার্সের বিষয়ে যদি আপনি দেখেন, যে কাইল মায়ার্স কিন্তু বড় ম্যাচের প্লেয়ার, তাকে নিয়ে একটা ভয় থাকে। তো ডেভিড মালান, কাইল মায়ার্স,
ফাহিম আশরাফ, খুশদিল আর ইফতিকার তিনজনের মধ্যে যুদ্ধ চলবে, সাথে আকিবের সাথে যুদ্ধ চলবে। তো ডেভিড মালান, কাইল মানস কনফার্ম, আর বাকি যে তিন বিদেশি এটা কিন্তু যুদ্ধ চলবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রংপুরের জন্য। আজকের ম্যাচটা হারলে কিন্তু সে বাড়িতে যাবে। সো অবশ্যই অবশ্যই দুইটা ম্যাচ, এই যে ম্যাচটা, এই ম্যাচটা অবশ্যই ফাইনালের আগে একটা ফাইনাল, আপনাকে এটা কিন্তু বলতে হবে, 100% আপনাকে বিবেচনা করতে হবে। সো অবশ্যই সিরিয়াস মোমেন্ট নিয়ে আপনাকে নামতে হবে। সময় সাপেক্ষে বলে দেবে, কিছুক্ষণ পর ম্যাচ শুরু হবে। ভালো থাকুন, আপডেট দেওয়ার চেষ্টা করবো।